আমার প্রত্যেক দর্শক বন্ধুকে জানাই অফবিট ভ্রমণ সিরিজের আরও একটা নতুন পর্বে স্বাগত। গত পর্বে আমাদের রঞ্জনডি থেকে কাশীপুর বলরামপুর হয়ে বাঘমুন্ডি ব্লকের সোনকপি ভিলেজের বাংলায় প্রথম এই পাতালঘর রিসর্টে কিভাবে আসবেন, থাকা খাওয়া প্রতিটি খুঁটিনাটি বৃত্তান্ত শেয়ার করেছিলাম আপনাদের সঙ্গে। এখনও যদি এই গত পর্ব কেউ দেখে না থাকেন, ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া রয়েছে, সেখান থেকে দেখে নিতে পারেন। আজ তার বাকি দ্বিতীয় খণ্ড। আবারও বলছি, পুরুলিয়ার এই নতুন পাতালঘর রিসর্টে থাকা খাওয়া, আমাদের সময় কাটানো সব কিছু নিয়ে যদি ধরি, অভিজ্ঞতা অপরিসীম। চলুন আগের দিন বাকি থেকে যাওয়া গল্পের আজকে দ্বিতীয় খণ্ডে মূল পর্বে ফেরা যাক। এই বাজারে যেটা দেখলাম ভ্যারাইটিস রকমের মাছ, তাই তো মেজদা? ছোট বড়, মুরগির মাংস, হাঁসের মাংস, মাটন, খাসির মাংস সবটাই পাবেন। তবে এরকমটা নয় যে হোমস্টেতে আপনারা যেটা ইচ্ছে নিয়ে গেলে রান্না হবে। আমরা ব্যাপারটা বলে দিই, আগে থেকে খুলে বলে রাখাই ভালো। আমরা অ্যাকচুয়ালি ম্যানেজারকে আজকে রিকোয়েস্ট করেছিলাম সকালে যে আমরা একটু এভাবে করে খাওয়া দাওয়া করবো, এভাবে করতে পারবো কিনা। তো যেহেতু আমরা রিকোয়েস্ট একটু করেছিলাম ওনাকে, এদিকে এসো, যেহেতু একটু রিকোয়েস্ট ওনাকে করেছিলাম, সেহেতু আমাদের মুখের খাতিরে আর কি উনি এটা পারমিশন দিয়েছে। নাহলে কিন্তু সচরাচর এটা কিন্তু অনুমতি পাওয়া যায় না, আর অনুমতি দেবেন বলে আশাও করবেন না। আমাদের গাড়িটা একটু এগিয়ে গেছে, যেহেতু খুব কনজেস্টেড রোড, তো চওড়া রোড নয় অত, তো তাই জন্য আর কি আগে গিয়ে পার্কিং করেছি। আমরা এগিয়ে যাচ্ছি, তারপর চাপবো। আর বাঘমুন্ডির বাজার কিন্তু যথেষ্ট বড় বাজার, কি দোকান নেই বলুন। মানে খাতা পেন বই থেকে শুরু করে ওষুধপত্র, হ্যাঁ, বিভিন্ন সাজ সরঞ্জাম, ইলেকট্রনিক্স, ইলেকট্রিক দোকান, মানে প্রচুর সব রকম দোকান, সাইকেলের দোকান, সব দোকান অ্যাভেলেবেল। হয়ে গেছে, এই যে মাংস কেনা হয়ে গেল, খাসির মাংস। কত বললো? এখানে 750 টাকা কেজি। আমাদের মতোই দাম? হ্যাঁ, আমাদের মতো দাম, কিন্তু ব্যাপারটা একটু আলাদা। হ্যাঁ, এখানে চর্বি আলাদা করে যে কোনো রেট হবে সেটা কিছু না। চর্বিটা এবং মাংসের দাম একই রেট? একই রেট। কি বলছো? হ্যাঁ, একই রেট। হ্যাঁ, এবং আপনি চাইবেন যে আলাদা করে দেবেন, মানে যে কোনো কিছু নিয়ে সেটা মাংসের দামই ধরা হবে? মাংসের দামই ধরা হবে। আমাদের ওখানে তো ওরকম না, আমাদের ওখানে না, আমাদের ওখানে একটু আলাদা আলাদা বিক্রি হয়, কিন্তু আমাদের এখানে একদম এইখানে দেখছি জিনিসটা আলাদা। আচ্ছা আচ্ছা। এখানে কতটা পড়লো আমাদের? আমরা 750 টাকা করে কেজি হলো। আমাদের কিনেছি 700 গ্রাম মাংস কিনেছি। 700 গ্রাম? হ্যাঁ, 700 গ্রাম। সব কিছু মেটে ফেটে নিয়ে? হ্যাঁ, মেটে নিয়ে। একটাই ছিল নাকি? না, একটাই ছিল, কিন্তু আমাদের সঙ্গে আরেক ভদ্রলোক 4 কেজি নিল বলেই আমরা পেলাম, তা নাহলে আজকে পেতামই না। হ্যাঁ, যাক, ঠিক আছে, চলো। ভাগ্য ভালো একদম। ও কোথায় গেল? যাই হোক, মিশন সাকসেসফুল, পাওয়া গেল অবশেষে। আমরা তো প্রথমে হাটে পাইনি, হাটে 2-3টা দোকান ছিল, দোকান বন্ধ হয়ে গেছিলো। যাক, বাইরে থেকে নিতে হলো। বাইরেও হাটের মধ্যে আছে বাজার আর কি। হ্যাঁ, ওখান থেকে পাওয়া গেল। আজকে এখানে হাটের বার, আজকে শনিবার এখানে হাট বসে, তার জন্যই এই বেলায় মাংসটা পেলাম। চলো, গাড়ি কোথায় আছে খুঁজতে হবে। গাড়ি ওই যে, গাড়ি আবার এগিয়ে গেছে আমাদের ছেড়ে। মানে এত জ্যাম এখানটা, পুলে কাজ চলছে, পুল ভেঙেছে, ওই জন্য জ্যামটা একটু বেশি। ক্যাম্পে ফিরতে ফিরতে আমাদের সন্ধে নেমে এসেছিল, কিন্তু ফিরে গিয়ে যা দেখলাম তা হলো অনেকটা এরকম। খোলো খোলো, উমেশদা খোলো। কি এসছে? ও আচ্ছা আচ্ছা, 4 পকোড়া নাকি? নিয়ে আসুন নিয়ে আসুন। এটা কি আছে? ওরে বাপরে, এটা প্রচুর ব্যাপার।
রুমে ফিরে আসতে আসতে আমাদের জন্য এসে হাজির 1 প্লেট গরম গরম পেঁয়াজি পকোড়া আর 3 জনের লিকার চা। আমার কাছে আমার ফেভারিট কালারই এসছে, ব্লু। আর উমেশদার কাছে উমেশদার ফেভারিট কালার রেড। চিনিটা দিয়েছো? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, অল্প দিয়েছো তো, বেশি দাওনি তো? 1.5 চামচ বললি তো? হুম। ওই যে বড় চামচ। না দাদা, নিয়ে যাও, চামচটা নিয়ে যাও। 3 জনের একসাথে দিয়েছে, কোয়ান্টিটি কিন্তু ঠিকঠাকই আছে। ঠিকই আছে, সামান্য একটু নুন লাগতো মনে হচ্ছে। এই চাটা গরম নেই একদম। খুব গরম নেই। এবার চা পরিবেশন করে কোনো মানে হয় না, যেহেতু শীতকাল, তাই না? ঠিক তাই, শীতকালে একটু গরম গরম চা না হলে একেবারেই পোষায় না। কর্তৃপক্ষের প্রয়োজন ছিল এ ব্যাপারে আরো ভালো করে নজর দেওয়া। ঘড়িতে বাজছে রাত 9:05, আর এই মুহূর্তে আমি যাচ্ছি এখন আমাদের হবিট হাউসে পাতালঘরে কিচেনের দিকে। উমেশদা অনেকক্ষণ আগে চলে গেছে। উমেশদা গিয়ে মটন রান্না করছে। আপনারা আগে থেকেই জানেন, আপনাদের আগেই জানিয়েছি যে আজকে আমরা একটু নিজেদের মতন আর কি নিজেরাই রান্না করে মটন বানাচ্ছি। রাতে মাটন কষা আর রুটি, এই হচ্ছে মেনু। হবিট হাউসের পাতালঘরের বাইরেটা দেখুন, চারদিক খুব সুন্দর আলো জ্বলছে। কেউ কেউ ক্যাম্প ফায়ারও করছে নিজেদের গ্রাউন্ডের মধ্যেই। দেখুন চারপাশটা কিন্তু দারুণ লাগছে দেখতে। ওদিকে সবুজ টেন্ট, আর এদিকে এত সুন্দর পাতাল ঘর, হবিট হাউস, আর কি চাই। এতক্ষণ ঘরেই বসছিলাম, কারণ রিসর্টে তো আরও লোকজন আছে। এই যে দেখছেন না, এতগুলো টেন্ট, এত পাতাল ঘর, মোটামুটি 22টা থাকার জায়গা আছে। এর মধ্যে কিন্তু অলরেডি 70% বুকড আছে। কেউ বাইরে বেরোয়নি ঠান্ডায়, সেটা আলাদা কথা, হয়তো রুমে বসেই খাওয়া দাওয়া করবে। আর দুপুরে তো সবাই সাইট সিনে গেছিলো, প্রচণ্ড ঠান্ডা। তবে পাহাড়পুরের থেকে কম ঠান্ডাটা কিন্তু, এটা বলবো। দেখুন এবার এই টেন্টের এখানটাও কত সুন্দর দেখতে লাগছে। চারিদিকে আলো আছে, চারিদিকে, ওপর নিচে টেন্টের এখানে। মনে হচ্ছে যেন ঠিক দীপাবলির রাত হয় না, আমরা এখানে দীপাবলি সেলিব্রেট করছি, দিওয়ালি সেলিব্রেশন চলছে এখানে। দারুণ লাগছে চারপাশটা। এই যে কিচেনের কাছে চলে এসছে একদম। না করে সবসময় আগুন ঠাগুন জ্বলছে বলে না, জায়গাটা হেভি গরম, রুমের থেকে দারুণ গরম লাগছে, তাই না বুঝতে? উপায় থাকলে এখানে বিছানা পত্র নিয়ে শুয়ে পড়তাম। রান্নাঘরের পাশেই যখন রেস্টুরেন্টে এলাম, আপনাদের মতো আমিও উপলব্ধি করলাম পাতালঘরে এই মুহূর্তে এখন আমাদের নিয়ে পর্যটক সংখ্যা ঠিক কত। আপনাদের একটু টেন্টের ভেতরটা দেখিয়ে দিই। এটা রিপনদা রয়েছে টেন্টে। এটা কিন্তু কোনো নর্মাল আতিপাতি টেন্ট নয়, এটা কিন্তু বাইরে থেকে রীতিমতো অর্ডার দিয়ে বানানো হয়েছে। এবং টেন্টের ভেতরটা দেখে আপনারা বুঝতে পারছেন যথেষ্ট কমফর্ট, মানে ঠান্ডা লাগার কোনো ব্যাপার স্যাপার নেই। আমরা ভেবেছিলাম যে টেন্টের ভেতর ঠান্ডা লাগবে হয়তো, বাট রিপনদাই ছিল, রিপনদা বললো ঠান্ডার কিন্তু কোনো সিরিয়াসলি, ওই যে একটা দেখছেন ব্ল্যাঙ্কেট দিয়েছে, এই একটা ব্ল্যাঙ্কেট এনাফ। এই দেখুন এদিকে একজন বেড করে শুতে পারবে এখানে, মোটামুটি একজন, ঠিক আছে। আর এই দিকে একটা বেড আছে এখানে, যেটা আমি বসে আছি, এদিকে একজন শুতে পারবে। আর এটা যদি জোড়া লাগানো হয় তাহলে কিন্তু 3 জন ভালোভাবে থাকা যাবে। যদিও এটা ডবল শেয়ারিং টেন্ট, ট্রিপল শেয়ারিং টেন্টও কিন্তু ওদের আছে। আর এই যে এদিকে সিএফএল জ্বলছে দেখতে পাচ্ছেন, এদিকে সিএফএল অফ করে দিলে নাইট বাল্বও রয়েছে, অসুবিধা কিছু নেই। রাত্রে যারা অন্ধকারে শুতে পারেন না, যেমন আমি। আচ্ছা রিপনদা, ডবল ফোল্ড চেনটা একবার দেখো। দেখুন এখানে কিন্তু দুটো চেন রয়েছে, অনেক সময় না সিঙ্গেল ফোল্ড থাকে, এটা কিন্তু পুরো ডবল ফোল্ড একদম। ওইটাও আটকানো যাবে। রিপনদা গোলটা আটকে দাও। এই দেখুন ডবল ফোল্ড কিন্তু আটকে গেল, একটা নেটের একটা পুরো কাপড়ের, তাই তো রিপনদা? আচ্ছা, এবং গোলটাও আটকানো যাবে। রিপনদা গোলটা একবার ঘোরাও, এই যে গোলটা, এই যে, হ্যাঁ এই যে ঘুরছে দেখুন, গোলটাও কিন্তু আটকে গেল দুপাশ দিয়ে।
মানে ঠান্ডা ঢোকার কোনো রকম ব্যাপার স্যাপারই নাই, দারুণ টেন্টের ব্যবস্থা কিন্তু। আর একজনের জন্য দেওয়া হবে একটা ব্ল্যাঙ্কেট, দুটো বালিশ, একটা বেশ এক্সট্রা চাইলে নিতে পারেন। আর এদিকে রয়েছে টেবিল ফ্যান, ছোট্ট ফ্যান, হ্যাঁ। আর এইদিকে আপনার প্লাগ পয়েন্ট রয়েছে, এখানে আপনি মোবাইল টোবাইল চার্জ করতে পারেন বা পাওয়ার ব্যাংক, তার জন্য কিন্তু এখানে ব্যবস্থা রয়েছে। আর এইটা কি রিপন, এটা জানলা নাকি? বাহ, এদিকেও দুটো আছে, একটা এই একটা। আর ওইটা কি কিছু জিনিসপত্র রাখার জন্য নাকি? হ্যাঁ হ্যাঁ, ওই বেডে যে থাকবে তার জন্য এইটা, আর এই বেডে যে থাকবে তার জন্য এইটা। বাহ বাহ বাহ, দারুণ টেন্ট কিন্তু সত্যি করি। আমরা যে ভেতরটা বসে আছি একটু কিন্তু ঠান্ডা লাগছে না। এবার আপনাদের বলি, এই ভেতরে বসার উদ্দেশ্য হচ্ছে একটাই, এখানে আজকে আমরা করবো রিপনদার টেন্টে ডিনার। মানে আজকে রাতে আসর বসবে, ডিনার হবে রিপনদার টেন্টে, গরম গরম একদম। উমেশ দা মাংস নিয়ে আসছে অলরেডি, মাংস রান্না হয়ে গেছে, আপনাদের তো দেখালাম। তো মাংস আসছে, রুটি আসছে, যা যা থাকে। আর নর্মালি চিকেনটা নিয়ে নিই হোমস্টে থেকে, চিকেনটা বাদে আমরা মটন নিয়েছি, মটন নিজেরাই রান্না করে নিয়েছি দেখলেন। তো তার সাথে থাকছে রুটি, আলু ভাজা, একটা পনিরের তরকারি ওনারা করেছেন। এটা বললো এক্সট্রাই আমাদের দেওয়া হচ্ছে, এটা প্যাকেজে নেই, ওনারা নিজেরা করেছেন। তো হলো ঠিক আছে, দিন টেস্ট করে দেখা যাক, এমনি খাদ্যরসিক মানুষ। আচ্ছা, সঙ্গে মিষ্টি আর স্যালাড যেরকম থাকে আর কি। রুটিটা আসছে, আর উমেশ দা মটনটা নিয়ে আসছে। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। এই যে চলে এসছে উমেশ দা। উমেশ দা রান্না কমপ্লিট? রান্না কমপ্লিট হয়ে গেছে। বন্ধু যা আসছে এর মধ্যে বেরোচ্ছে, বিশাল রান্না হয়েছে। ও এই যে উমেশ দা ঢুকছে। এ কি গো, প্রেসার কুকার কেন? প্রেসার কুকারটাই দিয়ে দিয়েছে। হ্যাঁ, হটপট কই? হটপট ওদের কাছে নেই। কি অবস্থা! এ তুমি এদিকে 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 দেখেছো অবস্থা? মানে বাঘকে খাঁচা সবে তুলে এনেছে, মানে ভাবা যায় এটা? একটা ছোটখাটো পিকনিক হয়ে যাচ্ছে। একবার কালারটা ও জাস্ট ওয়াও, জাস্ট লাইক দ্যাট, ওয়াও। সাথে ছিল আলু ভাজা, পনির বাটার মশলা আর মিষ্টি, এবং যেটা না বললেই নয়, গরম গরম তাওয়া রুটি। হবিট হাউসে আজ আমাদের দ্বিতীয় দিন। একটা কথা আমি বারবার বলেছি প্রতিটা ক্যাম্পে যখনই গেছি, ভোরবেলায় শুরুটা একটু কেমন যেন অন্যরকম হয়, শান্ত, স্নিগ্ধ, নির্জন, নিরিবিলি, মনোরম, যার স্বাদ প্রতিটা মুহূর্তে গ্রহণযোগ্য। এই যে সামনে পাহাড়টা দেখছেন না, গোটাটা এটা হচ্ছে কুকুবুরু। তো কাল আপনাদের আমি দেখিয়েছিলাম যখন সূর্যদেব মানে সূর্যি মামা ছিল মধ্য গগনে, তো এখন আলো করার জন্য ভালো বোঝা যাচ্ছে না। যাই হোক, এর পেছনে রয়েছে মাথাবুরু, আর এদেরই ছোট বোন ঠিক এই পাশটা, এই পাহাড়ের পেছনটা হচ্ছে পাঞ্জারা। আজকে আমরা এখনও চা খাওয়া হয়নি, জাস্ট চাটা খেয়েই বেরিয়ে যাব। ওই পাহাড়ে, পাঞ্জারা পাহাড়ে একটা ছোট্ট ট্রেল রয়েছে, পাঞ্জারা পাহাড়ে একদম ওপরে ওঠার জন্য। তো সেই ছোট্ট ট্রেলটা আমরা আজকে করব। আধ ঘন্টা সময় লাগবে, আধ ঘন্টার বেশি সময় লাগবে না। তো যেটা জানা গেল যে ওই পাহাড়ে ওঠার পর, মানে এখনই তো এত সুন্দর লাগছে, ভাবুন যে পাহাড়ে ওঠার পর নিচটা, মানে নিচের প্রকৃতিটা, ভিউটা কতটা অসাধারণ লাগবে। 360 ডিগ্রি ভিউটা দারুণ লাগবে। তো সেটার জন্য অপেক্ষা করছি। চা বললাম ভজরিকে দিয়ে যেতে, ভজরি চাটা দিয়ে গেলেই আমরা বেরিয়ে যাব। আমি, রিপনদা, উমেশ দা তিনজনেই কিন্তু যাব। শুরু হবে আমাদের ট্রেল, ছোটখাটো ট্রেল, আমরা সবাই মিলে বেরিয়েছি একদম। চলো লাগে রাখো, চলো জঙ্গল ট্রেল আবার। আপনারা চাইলে কিন্তু মাথাবুরু, কুকুবুরুতেও ট্রেক করে উঠতে পারেন। ওগুলো একটু বড় পাহাড়, সময় সাপেক্ষ ব্যাপার, এবং সঙ্গে অবশ্যই গাইড নেবেন। গাইড না নিয়ে একা উঠতে যাবেন না, জঙ্গলের রাস্তা, ভয়ের কিছু নেই, বাট তাও গাইড নিয়ে ওঠাটাই, গাইডের পরামর্শ নিয়ে ওঠাটাই কিন্তু বেটার। পুরো একদম গভীর থেকে গভীরেও ঢুকছি তো আমরা, বুঝলেন দা? গভীর থেকে গভীরে প্রবেশ করছি। জায়গাটা কিন্তু ভেবেছিলাম ওইখানে
হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, রাস্তা খুঁজে পাওয়া একটু টাফ। হ্যাঁ মোটামুটি মানে এবার কি হলো, হ্যাঁ এটা আবার কি, কাকে ডাকতে চাইছো? জঙ্গলি মানুষ আবার ভূত, দিনের বেলায় ভূত? হ্যাঁ সেটা আছে। আরে বাবরু মজা ট্রাই করছে, দেখুন দেখুন দেখুন। ও জিও 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 জিও, সুপার সুপার। পারবে? স্লিপ খেয়ে গেলে কিন্তু মুশকিল, সাবধানে সাবধানে। এবার রিপনদা ট্রাই করছে, আমি ট্রাই করবো না কারণ আমার জুতো প্রচণ্ড স্লিপ। ও দেখুন উমেশদাকে দেখুন কোথায় উঠে গেছে, দেখুন একদম টপে। যাক, পাহাড়ে ওটা রাস্তা কিন্তু আমরা বার করে ফেললাম। পেরে যাবো, অসুবিধা কিছু নেই। ওঠা রাস্তা এমন কিছু টাফ নয়। এদিকটা দিয়ে গেলে দেখুন, বয়স্ক যারা তারা পারবেন না, এদিকটা দিয়ে গেলে কিন্তু নর্মাল রাস্তা। ওই দেখুন নামছে রিপনদা, কি সুন্দর। এই মুহূর্তে আমরা এখন পাহাড়ের সবচেয়ে ওপর থেকে কিন্তু নিচের দৃশ্য দেখতে দারুণ সুন্দর লাগছিল। বলা যেতে পারে হয়তো একেই যেন স্বর্গরাজ্য। তারা মানে যাদের মন চাইবে তারাই উঠবেন, এরকমটা নয় ব্যাপার যেখানে আসলে এই জায়গাটা ঘুরতে আসতে হবে, তাই তো মেজদা? ঠিক আছে, এটা বাধ্যবাধকতা কিছু নয়। হ্যাঁ একটু কষ্টকর, এমনি এরা তো দেখছি সেই লাফি লাফি উঠে যাচ্ছে, মানে এই এই উঠছে দেখবেন, এই দেখুন ওই দেখুন দৌড়ে দৌড়ে সে উঠে যাচ্ছে। হ্যাঁ মানে ওরা স্থানীয় ছেলে, ওদের জন্য কোনো ব্যাপার না, কিন্তু আমাদের জন্য একটু চাপের ব্যাপার, কারণ ওরা প্রতিদিনই উঠছে প্রতিদিনই নামছে। ঠিক আছে, যদি শখ যায়, মানে আপনার মনে যদি শখ ইচ্ছে হয় তাহলে উঠবেন। আমাদের অনেক সময় বেড়াতে যখন যাই বা আমরা কোথাও মানে কদিনের জন্য কোথাও বেরিয়ে মানে ঘুরতে যাই, আমাদের কিছু কথা এমনই হয় যে সেখানে আমরা ফেলে আসি, সেখানে থেকে যায়। কিন্তু এখানে একটা কিন্তু সত্যি কথা বলতে এমনই একটা ঘটনা ঘটেছে, সেটা ফেলে রেখে যাওয়া যায় না। কারণ আমাদের সঙ্গে আরও টিম ছিল 5-6 জন, ওরা যেটা পারেনি আমরা কিন্তু সেটা পেরেছি, এবং আমরা বলতে কিন্তু অনলি ওয়ান উমেশ দাই। এবার হচ্ছে আমরা জঙ্গলের রাস্তা দিয়ে অন্যদিকে চলে গেছিলাম, কিন্তু আমি এই রাস্তাটাকে বার করলাম যে না দেখিনি, একবার এসেছি যখন ঘুরে যাব না একদম। তো আমি এই রাস্তাটা পাহাড়টাকে লক্ষ্য করে করে হাঁটলাম, দেখছি হ্যাঁ পায়ের ছাপ আছে। জঙ্গলে আপনি পায়ের ছাপ দেখে এগোতে পারবেন, তা নাহলে এগোনো রাস্তা কিছু নাই। একদম, আমরা ভাবছিলাম যে আবার যাব, ওখানে গিয়ে কথা বলবো যে কোন দিকে আপনারা একটু দেখিয়ে দিন, আসুন ওই পাতাল ঘরের লোককে। আপনি হারিয়ে যাবেন। তো এবার হচ্ছে যে সেটা একটা, আর এই কটা এইদিকে গেলে হবে এটাই। তো আমাদের জঙ্গল অভিযান শেষ। আমরা বরাবরই চেষ্টা করি কোথাও কিছু একটা রেখে আসার, সেটাও কিন্তু আজ এখানে আমরা সক্ষম হয়েছি। একটা বেরোনোর আগে, এই জায়গাটা ছেড়ে যাওয়ার আগে একটা ছোটোখাটো ট্রেল, ছোটোখাটো একটা আনন্দ, ছোটোখাটো চেষ্টা করলাম কিছু দিয়ে যাওয়ার। তো যাই হোক, এখন আমরা গিয়ে করব ব্রেকফাস্ট করে আমরা রওনা দেবো দলমা পাহাড়ের উদ্দেশ্যে। এখন পেছনে রিপনদার বুকটা দুকপুক দুকপুক করছে, তার কারণ হচ্ছে দলমা পাহাড় মানেই হাতির জায়গা, হাতির আতুর ঘর, বাসস্থান। রিপনদা পারবে তো? হ্যাঁ না হাতির শুরুটা নাচবে? বলো ঠিক করে বলো। দেখো আমরা দুজনও আছি। হ্যাঁ উমেশদা তো চোস্ত একদম, অসুবিধা নেই। আমার মাঝে মাঝে ক্যামেরা করতে 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 স্টিয়ারিং বেঁকে যায়, সে যাই হোক। আরে এটাই জীবনে, যদি এই থ্রিলিংটা না থাকে কিসের জন্য বাঁচা বলুন তো? রিয়েলি ঠিক কিনা? হ্যাঁ কিসের জন্য বাঁচা? আমার মনে হয় জীবনে বেঁচে থাকা লাভ নেই যদি কোনো থ্রিলিং না থাকে, কোনো অ্যাডভেঞ্চার কিছু না থাকে। এটাই। ব্রেকফাস্ট করে আমাদের গন্তব্য আজ আপনাদের আগেই জানিয়েছিলাম দলমা পাহাড়।
তাই আজকের গল্প থাক এ পর্যন্তই। ফিরে আসছি আবার আগামী নতুন পর্ব নিয়ে, দলমা পাহাড়ের প্রত্যেকটা অভিজ্ঞতা, খুঁটিনাটির তথ্য নিয়ে আপনাদের কাছে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন।